আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মূলত কথা বলবো। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত ছিল আমার সবার প্রথমে, একেবারে শুরুতে। অন্যান্য যে কোনো তাত্ত্বিক বিষয়ে পড়াশোনা শুরু করার আগেই এই বিষয়টি আমার নিয়ে কথা বলা উচিত ছিল। যাই হোক, আহ, বিষয়টা হচ্ছে যে টাইপিং, কম্পিউটার টাইপিং। তো আমরা যে শ্রেণীর চাকরির পেছনে বা যে শ্রেণীর চাকরি নিয়ে আমরা কথা বলছি বা যেগুলো আমাদের উদ্দেশ্য, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি, এখানে আপনি দেখবেন যে বেশ কিছু চাকরি এমন আছে যেগুলো টাইপিং ছাড়াই আপনি চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন কিংবা চাকরিগুলো পেয়েও যেতে পারবেন যদি ভালো পারফর্ম করতে পারেন পড়াশোনার দিক থেকে। কিন্তু এর তুলনায় হিসেব করলে অন্ততপক্ষে 80% বেশি চাকরির দরজা আপনার জন্য খোলা থাকবে যদি আপনি টাইপিংয়ের দক্ষ হন। তো দক্ষ হওয়া বলতে কী বোঝায় এবং দক্ষ কীভাবে হওয়া যায় এবং তার সঠিক পন্থাটি কী ইত্যাদি বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাব। এবং শুধু আলোচনা না, যেহেতু এটা একটা চর্চার বিষয় এবং এটি একটি দক্ষতা, এবং দক্ষতা চর্চা না করলে হয় না, সুতরাং এখানে শুধু তাত্ত্বিক আলোচনা না, আমরা এটি নিয়ে কমপ্লিট একটি দক্ষতা কীভাবে অর্জন করা যায় সেই বিষয় নিয়েই আমরা আগাবো, সেভাবেই আমরা আমাদের বিষয়টি এগিয়ে নিয়ে যাব। তো তার আগে শুরুতে কয়েকটি কথা বলে নেওয়া দরকার যে আসলে বাংলাদেশে শিক্ষিত বেকার, আমি একটু দু চারটা কথা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু বেশি। দেখবেন যে এটার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমরা যেই দিকে পড়াশোনা করি সেই ধরনের পড়াশোনা বা সেই ধরনের প্রশ্ন আমাদের চাকরির পরীক্ষাগুলোতে আসে না, বা আমাদের যে যোগ্যতা তৈরি হয় সেই যোগ্যতা দিয়ে আমরা চাকরির প্রশ্নগুলোকে ক্র্যাক করতে পারি না, এক নম্বর বিষয়। আর একটা কথা হচ্ছে যে বর্তমান বাংলাদেশে এবং এই আধুনিক বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব, যদি আমরা জানি যে এখানে আসলে ইন্টারনেট অফ থিংস বা এই জাতীয় বিষয়গুলো, ফোর্থ টায়ার এবং হচ্ছে আমাদের টেকনোলজির যে দক্ষতা, এই বিষয়গুলো আমাদের একটু কম। যাদের কম কারা, তারা হচ্ছে আমরা এই উচ্চশিক্ষিত বেকার আমরা বলতে পারি। তো এই দক্ষতাগুলো না থাকার কারণেই মূলত সমস্যা। এক একজন যাদের এই ধরনের দক্ষতা আছে তারা দেখবেন বিভিন্ন দিকে এগিয়ে গেছে। তো আমি সরাসরি একটা কথা বলবো যে টাইপিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে কোথাও এখনো পর্যন্ত, বিশেষ করে কোনো ক্লাসে, হ্যাঁ, আমাদের কোনো ক্লাসে আপনি দেখবেন না যে এটা আপনাকে শেখানো হচ্ছে। অথচ অথচ আপনি যে কোনো চাকরি, সরকারি চাকরির যদি হিসেব করেন যে তৃতীয় শ্রেণীর চাকরি, এটাতে দেখবেন যে 50%, মোর দেন 50%, আমি বলবো যে 70% চাকরিতেই আপনি দেখবেন যে এই টাইপিং এর বিষয়টি চাওয়া হচ্ছে এবং সেটি আবশ্যক, অত্যাবশ্যক আমি বলবো, এবং এটি ছাড়া চাকরি হয় না। আমি আমার জীবনে এবং আমি অভিজ্ঞতা দেখেছি যে প্রচুর পরিমাণ ছেলেপেলে আমাদের বর্তমান বাংলাদেশে তারা অনার্স মাস্টার্স করা এবং টাইপিংয়ের ক্ষেত্রে গিয়ে তারা যে শুধুমাত্র ব্যর্থ হয় তা না, অত্যন্ত লজ্জাজনকভাবে ব্যর্থ হয়। এটা আসলে আমি ক্যান্ডিডেটদের দোষ দিচ্ছি না, এটা একটা আমাদের সিস্টেম, যে সিস্টেমটি আসলে একটু স্বতন্ত্রভাবে গড়ে উঠেছে। এখানে আমাদের সংস্কার প্রয়োজন এবং সেটি আসছে। আপনি দেখবেন পার্শ্ববর্তী ভারতে কিন্তু ছেলে মেয়ে ওরা, আমি দেখেছি যে ইন্টার না, ওরা ক্লাস 8 থেকে, হ্যাঁ, ক্লাস 8 এবং আপনি দেখবেন অবশ্যই এসএসসি লেভেল থেকে কিন্তু ওরা ঝড়ের গতিতে টাইপ শিখছে। এবং এটার জন্য অলিতে গলিতে নানান ধরনের ওদের হচ্ছে কোচিং সেন্টারগুলো আছে এবং সেখানে ছেলেপেলে বা সামান্য একটু জায়গার ভিতরে বসে ওরা কিন্তু মানে ঝড় তুলে ফেলছে। এবং বাচ্চা বাচ্চা মানে অল্প বয়সী, এমন না যে ওখানে সব মানে সিনিয়র সিটিজেন বা বয়স্ক যারা, এমন কেউ তা কিন্তু না, বাচ্চা বাচ্চা ছেলেপেলে যাদের হচ্ছে কোচিংয়ে যাওয়ার কথা ছিল, আমরা বাংলাদেশে এখন যাদের দেখি, তো এরকম ছেলেমেয়ে কিন্তু ওরা সেখানে বসে সেই টাইপিংটা তারা শিখে নিচ্ছে। এবং এই বুদ্ধিটা কিন্তু তাদের মাথায় অনেক আগে চলে আসছে যে এই পথ দিয়ে আগালে, কারণ ভারত এবং বাংলাদেশের কিন্তু আমাদের যে গভর্নমেন্ট স্ট্রাকচার সেটা কিন্তু অনেকটাই সেম। তো ওরা এই ক্র্যাক করার যে একটা পদ্ধতি, এটা ওরা শিখে ফেলেছে এবং এই জিনিসটা ওরা বুঝে ফেলেছে এবং অনেক আগে থেকেই বাচ্চা কাচ্চারা এখন হচ্ছে তারা এই ইন্টার বা এসএসসির পরেই তারা এগুলো, এসএসসির সময় থেকে তারা শেখা শুরু করে দেয়। মানে পড়াশোনার পাশাপাশি যে কোচিংটা করে, সেই কোচিংয়ের পাশে ওদের এটাও একটা সাবজেক্ট থেকে টাইপিং শিখতে হবে, সেটা বইতে থাকুক, পাঠ্যপুস্তকে পাঠ্যক্রমে থাকুক কিংবা না থাকুক। এই বুদ্ধিটা আমাদের কেউ দেয়নি। বাংলাদেশে এটা কিছুটা শুরু হয়েছে, কিন্তু তার মানে ব্যাপক চর্চা এবং ব্যাপক সুযোগ সুবিধা সেটি এখনো হয়নি, এবং বিশেষত বলতে হয় যে পাঠ্যক্রমে তো সেটি অন্তর্ভুক্ত নয়। তো এই জিনিসগুলো কিন্তু
আসলে আমরা বলতে পারি, আমি বলে গেলাম, আপনি শুনলেন, বা হয়তো আপনার কোনো একজন শুভাকাঙ্ক্ষী আপনাকে বললেন যে টাইপিংটা শেখো, টাইপিংটা শিখে নাও, এটা শিখলে দেখবে যে চাকরি অনেক সহজ হয়ে যাচ্ছে তোমার জন্য। এই বিষয়গুলো আমরা অনেকেই শুনি, অনেকে বলে যাই, কিন্তু আলটিমেটলি আমরা টাইপিংটা শিখবো কিভাবে, এই বিষয়টা হচ্ছে আমাদের সমস্যা। তো ইনশাল্লাহ আমি বলবো যে আসলে আপনি যদি টাইপিংটা শিখে রাখতে পারেন, আমি আমার বাস্তব জীবনে দেখেছি এবং আমার একাধিক বন্ধু বান্ধব আমরা যারা দেখেছি যে আসলে উচ্চশিক্ষিত হওয়ার পরে গিয়ে যখন আর কোথাও হচ্ছে না, এবং তখন হচ্ছে এই টাইপিং এর মাধ্যমেই কিন্তু আমরা এই বেকারত্বের নামক অভিশাপ থেকে আমরা মুক্তি পেয়েছি, এবং আপনিও পাবেন ইনশাল্লাহ। এখানে একটু ট্যাক্টফুলি আমরা মানে আগানোর চেষ্টা করবো, কারণ হচ্ছে যে কোনো একটা শেখার পদ্ধতি যদি সঠিক না হয় এবং সেভাবে যদি আমরা ঠিকভাবে না আগাই, তখন দেখা যায় যে প্রচুর পরিমাণে শ্রম দিয়ে, মানে একটা কথা আছে না যে ওয়ার্ক স্মার্ট নট হার্ড, তো এটা হচ্ছে কথা যে আপনি একটু স্মার্টলি যদি চেষ্টা করেন তাহলে দেখবেন যে মাসখানেকের ভেতরে আপনার সেই ঝড়ের গতি যাকে বলবো আমি, সেটা হচ্ছে যে 35-30, অর্থাৎ আপনি যদি 35-30 না, আমি বলবো 40-35, তো অর্থাৎ ইংরেজিতে আপনার প্রতি মিনিটে 40 ওয়ার্ড এবং বাংলায় হচ্ছে প্রতি মিনিটে 35 ওয়ার্ড, এটা যদি আপনার স্পিডটা থাকে তাহলে আপনি মোটামুটি একটা বড়সড় ধরনের গোল দিয়ে ফেলতে পারবেন। এটা প্রথমে শুনলে অনেক সহজ মনে হতে পারে, আসলে কিন্তু ব্যাপারটি সহজ না, এবং এটা অত্যন্ত চর্চার বিষয়, একটু সময় সাপেক্ষ, কিন্তু একটু ট্যাক্টফুল হলে আপনি অল্প সময় ব্যাপারটা শিখে ফেলতে পারবেন। এখানে একটা বিষয় বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে চাকরির পরীক্ষায় অনেকেই এমন হয় যে যারা এটা শিখে ফেলে, অর্থাৎ টাইপিংটা মোটামুটি তাদের আয়ত্তে আছে, কিন্তু সামহাও তারা গিয়ে পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারে না। তো নানান কারণে দেখা যায় যে এক্স্যাক্টলি যে স্পিডটা চাওয়া হয় ওই স্পিডটা তারা ডেলিভার করতে পারে না, এটারও একটা কারণ আছে। এবং এই বিষয়গুলো আসলে আমি একাধিকবার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, এবং আমার সাথে বেশ কিছু মানুষ তাদেরকে আমরা দেখেছি যে তারা কিভাবে কোথায় ভুল করার কারণে গিয়ে তারা সেখানে ফেল করছে। এবং আপনি দেখবেন যে অধিকাংশ ছেলে মেয়েই এই তাত্ত্বিক পড়াশোনাগুলো মোটামুটি একটা কাভার করতে পারে, আছে, মানে আমি বলতেছি মানে 50%-এর বেশি, বা যারা একটু চাকরির পরীক্ষায় পড়াশোনা যারা একটু এগিয়ে তাদের কথা বলছি, যারা মোটামুটি ভালো, তারা দেখবেন যে টাইপিংটাতে তাদের কোনো দক্ষতা নেই। পড়াশোনা করে অনেকেই আছে যারা একটু ভালো পড়াশোনা বা একটু মেধাবী যারা আছেন, তারা এই লিখিত বা প্রিলি পরীক্ষাগুলো তারা মোটামুটি উতরে যান, এবং ভাইবা দিলেও তারা বেশ ভালো পারফর্ম করতেন, কিন্তু ধরা খান গিয়ে সেই টাইপিংয়ে, এবং টাইপিংটা না করার কারণেই মূলত তাদের অনেকে দেখা যায় কিছুটা পারে কিন্তু আলটিমেট স্পিডটা পাচ্ছে না, কেউ হচ্ছে কিছুই পাচ্ছে না, কেউ হচ্ছে তার স্পিড মোটামুটি আছে কিন্তু বারবার সে পরীক্ষায় ফেল করছে। এই ধরনের নানান কারণে এরা ভাইবা পর্যন্ত যেতেই পারে, অথচ এই ছেলে মেয়েগুলো কিন্তু তাত্ত্বিক পরীক্ষা এবং রিটেন পরীক্ষা অত্যন্ত ভালো স্কোর করে তারা বসে থাকে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমি এই আজকের ভিডিওটা অত্যন্ত একটু বেশি লং হয়ে গেছে, আমি আর কথা বলতে চাচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকেই আমি আপনার সাথে বিষয়টা একেবারে হাতে কলমে নিয়ে আসতে চাই, যে কিভাবে টাইপিংটা একেবারে A to Z, আমি জেড বলতে বোঝাচ্ছি এখানে যেখানে আপনার ইংরেজি স্পিড থাকবে পার ওয়ার্ড 40 ওয়ার্ডস পার মিনিট, আর একটা হচ্ছে বাংলায় থাকবে আপনার 35 ওয়ার্ড পার মিনিট, এটাকে আমি জেড বোঝাচ্ছি। এবং আমি ধরে নিচ্ছি যে আপনি কখনো আগে এই টাইপিং সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই, আপনি মাঝে মধ্যে শুধু মোবাইলে ফেসবুক চ্যাটিং ইত্যাদি করেছেন। তো এখান থেকে ইনশাল্লাহ কীভাবে আপনি একদম জেড পর্যন্ত যাবেন সেটি আপনাকে হাতে কলমে শিখিয়ে নেওয়ার চেষ্টা হবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।